আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন তখন কি আপনার যে অ্যাসেট আছে সেই অ্যাসেটের ডিটেল আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে ডিসক্লোজ করতে হয় আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নেব। আপনাদের যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। প্রথমত দেখে নিই যে আমাদের কি কি ফর্ম রয়েছে ইনকাম ট্যাক্সে আমাদের রিটার্ন জমা দেওয়ার জন্য, এবং তারপরে দেখে নেব কোন কোন ফর্মে আমাদের এই ইনকাম ট্যাক্সে অ্যাসেটের ডিক্লারেশন করতে হবে। প্রথমত আমরা যদি ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এই 4টে ফর্ম আমরা দেখতে পাই, ITR 1, ITR 2, ITR 3 আর ITR 4। আমরা জানি ITR 1 আর ITR 2 মোটামুটি যারা স্যালারিড ব্যক্তি তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটো লেগে থাকে, আর ITR 3 আর ITR 4 যেটা রয়েছে সেটা কিন্তু বিজনেসম্যানেদের ক্ষেত্রে আমাদের এই ফর্মটি লেগে থাকে। এবার আমরা এই প্রতিটা ফর্ম অনুযায়ী দেখব যে কোন ফর্মে আমাদের এই অ্যাসেটের যে ডিসক্লোজার সেগুলো করতে হবে। প্রথমত আমাদের জানতে হবে কোন কোন ক্ষেত্রে আমাদের অ্যাসেট ডিসক্লোজ করতে হয়। প্রথমেই আমরা এখানে দেখতে পাবো যে আপনার ইনকাম যদি 1 CR এর ওপরে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে আপনার অ্যাসেটের ডিক্লারেশন করতে হবে। 2 নম্বর যেই জিনিসটা দেখি যে আপনার যদি কোনো ধরনের কোনো ফরেন অ্যাসেট থাকে সেক্ষেত্রেও আপনাকে আপনার অ্যাসেটের ডিক্লারেশন দিতে হয়। এছাড়া আপনি যদি কোনো কোম্পানির ডাইরেক্টর হন এবং আনলিস্টেড শেয়ার থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নের মধ্যে আপনাকে আপনার অ্যাসেটের ডিক্লারেশন দিতে হবে। এবার চলে আসি ITR 1 এর মধ্যে এবং দেখে নিই ITR 1-এ কি আমাদের ইনকাম ট্যাক্সের যে অ্যাসেটের ডিক্লারেশন সেটা করতে হবে। প্রথমত আমাদের দেখে নিতে হবে এই ITR 1 যেটা রয়েছে সেটা কারা কারা ফিল আপ করতে পারে। প্রথমত আপনাকে রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হতে হবে, আপনার ইনকাম 50 লাখের মধ্যেই হতে হবে। এবার আপনি স্যালারি পেনশন থেকে আপনার ইনকাম পেতে পারেন, দুটো হাউস প্রপার্টি থেকে আপনার ইনকাম থাকতে পারে, এছাড়া ইন্টারেস্ট ইনকাম অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্সে আপনার যদি কোনো রোজগার থাকে তাহলে সেটা আপনি ITR 1-এ জমা করতে পারেন। এছাড়া আপনার যদি লং টার্ম ক্যাপিটাল গেন থেকে 1,25,000 টাকা পর্যন্ত আপনার রোজগার থাকে তাহলেও কিন্তু আপনি ITR 1-এ আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার আমরা যদি ভালো মতন দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া নেই যে ক্রাইটেরিয়ার মধ্যে আমাদের ইনকাম ট্যাক্সে অ্যাসেটের ডিক্লারেশন করতে হবে। রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হলেও কোনো সমস্যা নেই, ইনকাম যদি আমাদের 1 CR পেরিয়ে যায় সেক্ষেত্রে অ্যাসেটের ডিক্লারেশন করতে হয়। স্যালারির ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাসেটের ডিক্লারেশনের কথা কিছু বলা নেই, লং টার্ম ক্যাপিটালের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো কিছু বলা নেই। এর জন্য ITR 1-এ আমাদের নর্মালি আমাদের কোনো ধরনের কোনো অ্যাসেটের ডিক্লারেশন করার দরকার নেই। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফরেন অ্যাসেট যদি আপনার থাকে বা আনলিস্টেড কোনো শেয়ার থাকে সেক্ষেত্রে আপনি ITR 1-এ আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন না, অথবা কোনো আপনি যদি ডাইরেক্টর হন আপনার ইনকাম যদি 50 লাখের ওপর হয় আপনি ITR 1-এ জমা করতে পারবেন না। সুতরাং ITR 1-এ কিন্তু আমাদের কোনো ধরনের কোনো প্রয়োজনীয়তা পড়ছে না আপনার অ্যাসেটের ডিক্লারেশন দেওয়ার। এবার আমাদের চলে যেতে হবে ITR 2-তে এবং দেখে নিই ITR 2-তে কি অ্যাসেটের ডিক্লারেশন দিতে হচ্ছে। প্রথমত আপনার যদি বিজনেস প্রফেশন থেকে কোনো ধরনের কোনো রোজগার না থাকে তাহলেই কিন্তু আপনি ITR 2-তে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার ইনকাম 50 লাখের নিচে থাকলেও আপনি জমা করতে পারবেন, আর 50 লাখের ওপরে গেলেও কিন্তু আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো ধরনের কোনো ফরেন অ্যাসেট থাকে, আপনি যদি NRI হন, এছাড়া ক্যাপিটাল গেন যদি আপনার থাকে, এছাড়া আপনার যদি মাল্টিপল হাউস অর্থাৎ দুটো যদি হাউস প্রপার্টি ইনকামের থেকে বেশি ইনকাম থাকে অর্থাৎ দুটোর বেশি যদি হাউস প্রপার্টি থাকে এবং সেখান থেকে রোজগার থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। এছাড়াও আপনার যদি কোম্পানির ডাইরেক্টর আনলিস্টেড শেয়ার যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ITR 2-তে জমা করতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার যদি কোম্পানির ডাইরেক্টর এবং আনলিস্টেড শেয়ার হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাসেটের ডিক্লারেশন দিতে হবে। আপনার ইনকাম এখানে 50 লাখের ওপরে গেলে অসুবিধা নেই, কিন্তু 50 লাখের উপরে আপনি ফাইল করতে পারবেন, অর্থাৎ 1 CR যদি ক্রস করে যায় সেক্ষেত্রে অ্যাসেটের ডিক্লারেশন কিন্তু দিতে হবে। ফরেন অ্যাসেট যদি আপনার থাকে, আপনি ITR 2-তে ফরেন অ্যাসেটের কথা আমাদের বলা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে অ্যাসেটের ডিক্লারেশন আপনাকে দিতে হবে। এর জন্য আমরা এই স্লাইডে মেনশন করে দিয়েছি আপনার ইনকাম 1 কোটি টাকার উপরে হলে আপনাকে অ্যাসেট ডিক্লারেশন দিতে হবে, আর ফরেন অ্যাসেট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার অ্যাসেটের ডিক্লারেশন এখানে দিতে হবে। এবার চলে আসি ITR 3-তে।
আইটিআর 3-তে সেই ব্যক্তিরাই তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন যাদের বিজনেস অথবা প্রফেশন থেকে কোনো রোজগার আছে। বিজনেস প্রফেশন থেকে রোজগার না থাকলে আইটিআর 3-তে রোজগার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্রপাইটারশিপ ব্যবসা থাকতে পারে, কোনো প্রফেশনাল ব্যক্তি হতে পারেন, ফ্রিল্যান্সার, ডক্টর, লয়ার, কনসালটেন্ট, এফএনও ট্রেডিং যদি আপনি করেন তাহলেও কিন্তু হবে। এছাড়া আপনি যদি কোনো পার্টনারশিপ কোম্পানির পার্টনার হন, ডাইরেক্টর হন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আইটিআর 3-তে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন। এবার দেখে নিই আইটিআর 3-তে আপনি তো আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবেন, কিন্তু সেক্ষেত্রে কি আপনার অ্যাসেটের ডিক্লারেশন দিতে হবে? আপনার ইনকাম যদি 1 কোটি টাকার উপরে যায় সেক্ষেত্রে অবশ্যই অ্যাসেটের ডিক্লারেশন আপনাকে দিতে হবে। ফরেন অ্যাসেট থাকলে আপনি আইটিআর 3-তে আপনি করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনাকে অ্যাসেটের ডিক্লারেশন দিতে হবে। এছাড়াও কিন্তু এই বিজনেস অ্যাসেট অথবা লায়াবিলিটি যে ডিটেল আছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ কোনো বিজনেস থেকে আপনার কতটা শেয়ার রয়েছে, আপনার ক্যাশ কত আছে, স্টক কত আছে, মেশিনারি কী আছে, ব্যাংক ব্যালেন্স কত আছে, ডেটার্স কী আছে, ক্রেডিটার্স কী আছে, এই সমস্ত ডিটেল কিন্তু বিজনেসের আলাদা রকমভাবে দিতে হবে। আর আমরা ভালো মতন জানি যে আইটিআর 3-তে বিজনেস ইনকাম যদি না থাকে তাহলে আমরা এই ইনকাম ট্যাক্স রিটার্নে আইটিআর 3-তে জমা করতে পারবো না। এবং আইটিআর 3-তে ম্যাক্সিমাম দেখা যায় তারাই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করে যাদের ট্যাক্স অডিট হয়। এবার আপনার যদি ট্যাক্স অডিট হয়ে থাকে আপনার বিজনেসের সমস্ত ডিটেল কিন্তু আপনাকে দিতে হবে, সেই অ্যাসেটের ডিক্লারেশন, আর তার সাথে সাথে আপনার যদি অন্যান্য ফরেন অ্যাসেট যদি থাকে অথবা 1 কোটি টাকার উপরে ইনকাম গেলে আপনার বাকি পার্সোনাল অ্যাসেটও কিন্তু আপনাকে দিতে হতে পারে। এবার চলে আসি আপনার আইটিআর 4-এ কি আপনার অ্যাসেট ডিক্লারেশন দিতে হবে। প্রথমত আমরা দেখে নিই আইটিআর 4-এ কারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবে। আপনার বিজনেস ইনকাম হতে হবে। বিজনেস ইনকাম যদি হয় আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন যদি এই সেকশনগুলোর মধ্যে হয় 44AD, 44ADA আর 44AE, অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন যদি ট্যাক্স অডিট না হয় সেক্ষেত্রে আপনি এই ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর 4-এ জমা করতে পারবেন। আপনাকে রেসিডেন্ট হতে হবে। এছাড়া আপনি স্যালারি, পেনশন, হাউস প্রপার্টি দুটো পর্যন্ত হলে ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ আপনার যদি আদার সোর্স থেকে কিছু রোজগার থাকে সেক্ষেত্রেও আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন আইটিআর 4-এ। লং টার্ম ক্যাপিটাল গেন যদি থাকে 1,25,000 পর্যন্ত আপনি আইটিআর 4-এ জমা করতে পারবেন। এবং আরও একটা জিনিস, আপনার ইনকাম যদি 50 লাখের নিচে হয় তাহলেই কিন্তু আপনি আইটিআর 4-এ আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন। সুতরাং 1 কোটি টাকার উপরে ইনকামে যাওয়ার জন্য আপনার কোনো অ্যাসেট ডিক্লারেশনের এখানে লায়াবিলিটি আসছে না। এছাড়াও আপনি কোনো কোম্পানির ডাইরেক্টর হলেও এখানে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন না। সুতরাং আমাদের আইটিআর 4-এ যে ডিক্লারেশনটা দিতে হয় সেটা বেসিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল পার্টিকুলার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ডিসক্লোজ করতে হয় এবং সেটা কিন্তু আপনার বিজনেস রিলেটেড। আপনার ব্যাংক ব্যালেন্স এই বছর থেকে ম্যান্ডেটারি করে দিয়েছে যে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনাকে বসাতেই হবে। এছাড়া ক্যাশ ব্যালেন্স কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া আরও বেশ কিছু কলাম থাকে, যেরকম অ্যাসেট থাকে, আপনার ক্যাপিটাল থাকে, ইনভেস্টমেন্ট থাকে। এই কলামগুলো কিন্তু আমাদের থাকে যেখানে আমাদের অ্যাসেটের ডিক্লারেশন দিতে হয়। কিন্তু মেনলি যে 5টা জিনিস, এতদিন পর্যন্ত 4টে ছিল, সানড্রি ডেটার্স, সানড্রি ক্রেডিটার্স, এছাড়া আমাদের যদি স্টক কিছু থাকে, এছাড়া আমাদের ক্যাশ কী আছে, এই 4টে জিনিস আমাদের ছিল। এখন কিন্তু এর সাথে ব্যাংকও যোগ করেছে। এই 5টা ডিটেল কিন্তু আমাদের অবশ্যই আমাদের আইটিআর 4-এ জমা করতে হয়, ডিসক্লোজ করতে হয় আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার জন্য। এর বাইরে যে জিনিসগুলো ডিসক্লোজ করার কথা বলে, যেমন আমাদের ক্যাপিটাল কী আছে, ইনভেস্টমেন্ট কী আছে, এছাড়া আরও ডিটেল, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত অপশনাল রয়েছে। ভবিষ্যতে ইনকাম ট্যাক্স কী করবে জানা নেই। আশা করি ভিডিওটি থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ইনকাম ট্যাক্সে অ্যাসেটের ডিক্লারেশন আপনার ক্ষেত্রে করতে হবে কি করতে হবে না, এবং করতে হলে কোন ধরনের সিচুয়েশনে করতে হবে। যদি ভিডিও ভালো লাগে বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।